لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একবার তাহাজ্জুদ কাজা করে ফেলেন। ঘুমের গভীরতার কারণে তিনি উঠতে পারেননি। তিনি অত্যন্ত পেরেশান হয়ে গেলেন এবং সারা দিন এর জন্য কান্না করলেন। সারা দিনই নফল পড়লেন, কেননা ওলামায়ে কেরাম বলেন, যদি কেহ কোনো নামাজ ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, তখন সে বুঝে নেয় যে তার কোনো কারণে, কোনো নাফরমানির কারণে আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়েছেন, যার ফলে সে এই ইবাদত থেকে মাহরুম হয়ে গেছে। তো দ্বিতীয় রাত যখন আসলো, তাহাজ্জুদের সময় হওয়ার আগে উনাকে কেহ একজন এসে পায়ের আঙ্গুল ধরে টানতে শুরু করলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেলেন। উঠে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে? সে বলল, আমি ইবলিস। তো জিজ্ঞেস করলো, তুমি কেন আমাকে ডাকছো? সে বলল, তাহাজ্জুদ পড়ার জন্য। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন। তিনি প্রশ্ন করলেন, তোমার কাজ তো তাহাজ্জুদের জন্য ডাকা নয়, বরং মানুষকে তাহাজ্জুদের সময় ঘুম পাড়ানো। তখন শয়তান জবাব দিল যে, জাহাপনা হুজুর, গত রাত্রে আমি আপনাকে ঘুম পাড়িয়েছিলাম। আপনি তাহাজ্জুদ পড়তে না পেরে সারা দিন যে রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, যে নফল ইবাদত এত বেশি করেছেন যে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। তাই আজকে আমি চাই আপনি তাহাজ্জুদ পড়ুন। আজকেও যদি পড়তে না পারেন, আবার আজকেও আপনি যদি সারা দিন অধিক পরিমাণ তাহাজ্জুদ নফল নামাজ পড়েন, রোনাজারি করেন, তাহলে সেটা আমার জন্য অত্যন্ত ক্ষতিকর। অর্থাৎ শয়তান কোন একটা ভালো কাজ করলে তার মধ্যেও সে মানুষের ক্ষতির নিয়ত করে। এটাই হলো শয়তানের মিশন। যাক, সেসব কথা আজ আমি তাহাজ্জুদের 4টি তরিকা জানাবো। আপনি এশার নামাজ পড়ে ওযু করে যখন ঘুমাতে চান, জিকির করে শুয়ে যান। তাহাজ্জুদের নিয়ত করে শুবেন। আল্লাহ তাআলা 4টি তরিকা মানুষের জন্য রেখেছেন। যদি আপনি ওযু করে ঘুমান, জিকির করে ঘুমান, আর আপনি যদি নিয়ত করে ঘুমান যে আমি তাহাজ্জুদ পড়ব। এখন যদি আপনি উঠতে না পারেন, তাহাজ্জুদ পড়তে না পারেন, তবুও আপনার এই উদ্বেগের কারণে, আপনার এই পদক্ষেপের কারণে, নিয়ত, ওযু, জিকিরের কারণে আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদ না পড়া সত্ত্বেও আপনার নামায়ে আমালে তাহাজ্জুদের সওয়াব লিখিয়ে দিবেন। যদি আপনার তাহাজ্জুদের সময় ঘুম না ভাঙার ভয় থাকে, তাহলে সূরা কাহফের আয়াতটি পড়ে বুকে ফুঁক দিয়ে ঘুমাবেন, তাহলে ইনশাআল্লাহ যথাসময়ে আপনি ঘুম থেকে উঠতে পারবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়া'মাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতগুলি পড়ে যদি আপনি নিয়ত করে যে বলেন, হে আল্লাহ, আমাকে রাত 4টা বাজে জাগ্রত হওয়ার তৌফিক দিন, তাহলে ঠিক 4টা বাজে আল্লাহর হুকুমে আপনি জাগ্রত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসুন তাহাজ্জুদের দ্বিতীয় নিয়মটি জানি। আপনি সেহরির সময় উঠবেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন এবং 3 রাকাত বিতির পড়বেন। কেননা বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী প্রশ্ন করলেন আল্লাহর প্যারা হাবিবের রাতের ইবাদতের ব্যাপারে। তিনি বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়রে রমজানে 11 রাকাতের বেশি পড়েননি। তাহাজ্জুদ নামাজ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসেও 11 রাকাত পড়তেন, গায়রে রমজানেও 11 রাকাত, অর্থাৎ 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। তবে মনে রাখবেন, যদি আপনার বিতিরের নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি বিতির এশারের পর পড়ে নেবেন। আর যদি পূর্ণ বিশ্বাস ইয়াকিন থাকে যে সেহরির সময় আপনি উঠতে পারবেন, তখন তাহাজ্জুদও পড়তে পারবেন, বিতিরও পড়তে পারবেন। তখন তাহাজ্জুদ নামাজের পড়াই হলো সুন্নত তরিকা। তৃতীয় নিয়ম হলো, আপনি দেখেন যে আপনি খুব ক্লান্ত, সুতরাং আপনি আজ তাহাজ্জুদের জন্য জাগ্রত হতে পারবেন না, এমন যদি ধারণা হয়, আপনি এশারের নামাজের পর অন্তত 2 রাকাত হলেও পড়ে নেবেন, নফল নামাজ পড়ে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। তবে এটা প্রতিদিন নয়, বরং যখন কোনো ওজর থাকে, আপনি তাহাজ্জুদে উঠতে পারবেন না, সেরকম ওজর থাকলে তখনকার জন্য। এখন আপনি যদি কোনো দিনই তাহাজ্জুদের জন্য না উঠেন, কোনো সুযোগ না থাকে, তাহলে আপনি এই এশারের নামাজের পর অন্তত তাহাজ্জুদের
নিয়তে 2 রাকাত পড়ে নেবেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে ওলামায়ে কেরামের মধ্যে আবার 2টি মত আছে। একটি মতে যে তাহাজ্জুদের জন্য রাত্রে ঘুমানোটা শর্ত, আবার আরেকজনের মতামত হলো তাহাজ্জুদের জন্য ঘুমানো শর্ত নয়, বরং আপনি এশারের পর যদি ঘুম না যান তাহলে আপনি যে কোনো সময় পড়তে পারেন। তবে আফজল সময় হলো সেহরির সময় উঠে তাহাজ্জুদ পড়া, সেটাই হলো সবচেয়ে উত্তম সময়। চতুর্থ নিয়ম হলো যদি আপনি ওযু করে জিকির করে তাহাজ্জুদের নিয়ত করে শুয়ে যান, কিন্তু তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভাঙলো না, বরং ফজরের সময় ঘুম ভাঙলো, তখন আপনি ফজরের নামাজ পড়বেন। এরপর সূর্য উদিত হওয়ার 20 মিনিট পর থেকে জোহরের আগ পর্যন্ত যদি আপনি 8 রাকাত পড়েন তাহলে আল্লাহ তাআলা এই 8 রাকাতের প্রতিদান তাহাজ্জুদেরই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তাহাজ্জুদের গুরুত্ব বুঝার এবং নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।